যারা যারা খেতে চান চলে আসেন আমার বাসায়। লাল ভর্তা খাবার জন্য। মামা ওরা তো অ্যাড্রেসে জানে না। অ্যাড্রেসে জানে না, ওদেরকে অ্যাড্রেস দিয়ে দিব। হয়েছে, এবার স্টপ করে দাও। সবাইকে শুভ সকালের শুভেচ্ছা। আজকে সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম। সবাই কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এ তো ছেলের জন্য একটা টোস্ট রুটিতে নসিলা লাগিয়ে দিচ্ছি, ছেলে খাবে এটা, ছোট ছেলে। আজকে একটু বেশ রান্না বান্না হবে, তাই একটু আর্লি, যদিও আজকে উইকেন্ডে, তারপর একটু আর্লি ঘুম থেকে উঠে গিয়েছি। বাচ্চাদের নাস্তাই মানে খেলাধুলা, ট্যাবলেট দেখবে, হিন্দি দেখবে, তারপর নাস্তা। সবাইকে সালাম দিয়ে দাও তো বাবা। আসসালামু আলাইকুম। তো সুন্দর করে কথা বলো, পানিটা খাও। আর কি বলতে হয়? আজকে ওয়েদারটা একটু ভালো, রৌদ্র উঠেছে, তবে বাইরে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। রৌদ্র উঠলেও বাইরে বেশ ঠান্ডা। এখন আমি খাবো মধু পানি, মানে লেবু দিয়ে। এই তো একটা লেবুর হাফ চিপে নিবে এখন। খালি পেটে এটা খাই, ওয়েটটা একটু লস করে। তবে একটা লেবু কখনোই খাওয়া উচিত না, হাফ লেবু। এই তো পানি ফুটিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্লাসটা না জানি ভেঙে যায়। একটু গরম পানি, এই তো। হ্যাঁ, তারপরে দিয়ে দিব হচ্ছে নর্মাল পানি। এই তো একটু নর্মাল পানি দিয়ে দিলাম। তারপর এখন 1 টেবিল চামচ মধু দিয়ে দিব। একটা লেবুর রস খাওয়া দাঁতের জন্য, কিডনির জন্য অনেক ক্ষতিকর, এটা আমার কথা না, এটা একটা ডাক্তারের কথা। আমি সেদিন শুনেছি যে একটা লেবু খাওয়া কোনোভাবেই উচিত না। আর একটুখানি নেই, একটা লেবুর হাফ, আর 1 চা চামচ মধু, গরম পানি, আর দিয়ে দিলাম নর্মাল পানি। আমি আবার তোকমা দানা খাই, এখানে তো তোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সড করে নিচ্ছি। লেবু মধু পানিটা খেয়ে নেই, পরে নাস্তাটা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো সকালবেলা এখন সবার জন্য ডিম সিদ্ধ দিচ্ছি। আর আমি তো সকালের নাস্তা হচ্ছে আমার ডিম। মেয়ে খাবে, আমি খাবো, আপনাদের ভাইয়া খাবে। এই তো পানি দিয়ে এখন বসিয়ে দিলাম। একটু শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, চাপা শুটকি ভর্তা বানাবো, এই জন্য মরিচটা নরম হলে ব্লেন্ড করতে সুবিধা হবে। শাকটা এখন কেটে নিব। আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব। এখন ডিমগুলো ছিলবো, সিদ্ধ হয়ে গিয়েছে। সকালবেলা আমরা তেমন ভারী নাস্তা খাই না, আর যাদের ওয়েট লস করার চিন্তা ভাবনা, তারা শুধু একটু ডিমের তার উপরে থাকলেই পারেন। বয়েল ডিমটা বেশি উপকার। আমি একটা কিছু নিয়ে আসি ময়লাটা ফেলার জন্য। একটু লবণ দিয়ে ডিমটা খেয়ে নিব।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সব 2টা ডিম খাবো, প্রতিদিনে 2টা ডিম খাই। সিম্পল নাস্তা। মেয়ের ডিমটা সিলিনি, কারণ ঠান্ডা হয়ে গেলে আবার খেতে চাইবে না। তো চিংড়ি মাছ ভিজিয়েছি। এগুলো হচ্ছে আমার বাংলাদেশ থেকে আনা চিংড়ি মাছ। আজকে সব বাংলাদেশের থেকে আনা মাছ। ইলিশ মাছ কচু দিয়ে রান্না করব। কচুটাও বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। আর রূপচাঁদা মাছটাও বাংলাদেশ থেকে আনা। আর বেশি নাই, এটাই শেষ। অবশ্য আমি পছন্দ করি, মানে কাছের মানুষদেরকে নিয়ে বাংলাদেশ থেকে যাই আনি খেতে, যারা আমার খুব নিয়ারেস্ট তাদের নিয়ে। আর এখানে আছে চিকেনের বেস্ট। আজকে ভাবি, মানে যে ভাবি আসবে, সে মাংসটা রান্না করতে না করেছে। খাসির মাংস রান্না করতে চেয়েছিলাম, বলছে না, খাসির মাংস রান্না করার দরকার নেই। আর এই পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। প্রথম ভেবেছিলাম যে ইলিশ মাছের মাথা দিয়ে করব, না, পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে করব। আর একটু চাইনিজ আইটেমও করব, বাংলা চাইনিজ মিলিয়ে করব। আজকে অবশ্য বেশি মানুষ না, একটা ভাবি আসবে। আরও 2টা ভাবির আসার কথা ছিল, তারা কোনো কারণবশত আসতে পারছে না। তাই এই অল্প আয়োজনে একটা ভাবির জন্যই, যেহেতু একটা ভাবি আসবে। চিংড়ি মাছটাও খেয়ে শেষ করে ফেলেছি, আর এতটুকুনি ছিল, তাই এতটুকুন দিয়ে ভাবিকে আপ্যায়ন করাবো। কারণ আগেই বললাম, কাছের মানুষদের নিয়ে বাংলাদেশের থেকে জিনিস এনে খেতে আমার খুবই ভালো লাগে। একা একা খেতে ইচ্ছে করে না। এখানে চাপা শুটকি ভিজিয়েছি, এই চাপা দিয়ে শুটকি ভর্তা করব। এটা কালকে রাত্রে কিনে নিয়ে এসেছিলাম বাঙালি শপের থেকে। এখানে চিকেনের বেস্ট আছে। চিকেনের বেস্ট দিয়ে আমি চিকেন মাঞ্চুরিয়ান রান্না করব, না হয় চিকেন চিলি, আর চিকেন চাইনিজ ভেজিটেবলটাও করব। এখন এগুলো একটু কেটে নিব। এই তো এখানেও আছে, এখানেও আছে, অনেকগুলাই নিয়ে এসেছি। কালকে 2 কিলো কিনে নিয়ে আসছিলাম। এই তো এখন এটা একটু ক্লিন করে নিই। এই তো বেস্টগুলো আস্তে আস্তে ক্লিন করলে রান্নার জন্য খুবই ভালো হয়। আর চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করলে মানে চিকেনটা ভিজা থাকা যাবে না। চিকেনটা আমি একটু টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি উপর থেকে পানিটা। এখন আমি এগুলো একটু কেটে নিব। তো কিপ করে কাটতে হবে। আমি চিকেন মাঞ্চুরিয়ানটা একটু ম্যারিনেট করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আদা পেস্ট দিয়ে দিলাম, রসুন পেস্টটা দিয়ে দিলাম, মাংসের পরিমাণ অনুযায়ী আর কি মশলা, একটু সয়া সস দিয়ে দিলাম। গোলমরিচ ফাঁকি দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। নাস্তাবাকে জিজ্ঞেস করো কি নাস্তা খাবে, অন্য নাস্তা দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি।
ভালো চলতেছে? না 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 না, এখন একটু ভালো করে মিক্সড করে নিই। আজকে নাহলে মন কাছে ঘুমিয়ে দিব বাবা। না, একটা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। দেখা যাক কবে কিনে দিতে পারি। এই ভিডিওটাতে আজকে একটা রেসিপি পেয়ে গেলেন। এটা মনে হয় আমার চ্যানেলে আছে মনে হচ্ছে। আমার আরেকটু ময়দার কর্নফ্লাওয়ার আরেকটু লাগবে, কারণ এখানে তো চিকেনটাও অনেক। এটা চিকেনের বেস্ট দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, তাই চিকেনের বেস্টটা দিয়ে করতেছি। কারণ ভাবির বাচ্চারা খুব পছন্দ করে আমার হাতের এই খাবারগুলা। এখন এটা 30 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। একটু হেল্প করছে, পেঁয়াজ পেস্ট করে দিচ্ছে, কারণ একা পক্ষে তো সম্ভব না। আমাদের তো আর বাংলাদেশের মতো হেল্প হ্যান্ড নাই। ভুলে গিয়েছিলাম, একটু লাল পাপরিকার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা কোনো ঝাল না, জাস্ট কালারের জন্য। এখন এটা মেখে নিব। পেঁয়াজ মাস্টার পেঁয়াজ কেটে দিচ্ছে। সবচেয়ে মানে অপছন্দের কাজ হচ্ছে জানো না আমার এটা, এই পেঁয়াজ কাটাটা। হ্যাঁ, আমার একদম অপছন্দের কাজ। আপনাদের ভাইয়া অলওয়েজ আমাকে পেঁয়াজ কেটে দেয়। ও মাছটা একটু ক্লিন করে নিচ্ছে, যদিও বাংলাদেশ থেকে বুয়ারা ক্লিন করে দিছে, তারপরে একটু ভালো করে করে নিচ্ছে। বাংলাদেশি বুয়া ইলিশ মাছগুলি একটু ভেজে নিব, একটু হলুদ লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের ভাইয়াকে বলছিলাম একটু ভেজে দিতে, সে ভাজলে আবার অন্য পদ্ধতিতে, তাই ভাই আমারটা আমি করি, কিছু করার নাই। ইলিশ মাছগুলি একটু আগে ফ্রাই করে নিচ্ছি, কারণ সময় হয়ে গিয়েছে। এই দিকটা ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে নিচ্ছি। তো কচুগুলি একটু মশলা মেখে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে রান্না করব। কচু দিয়ে ইলিশ মাছ খেতে খুবই টেস্ট, খুবই টেস্ট। একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। বারান্দা ক্লিনের কাজ চলছে। ক্লিন মাস্টার ক্লিন করছে বারান্দা, তাই না ক্লিন মাস্টার? একটু ভালো করে ক্লিন করো, কাজের বিনিময়ে খাদ্য দেওয়া হবে, বুঝছো? আজকে অনেক রৌদ্র উঠেছে, মনে হইতেছে কি জানো, যেমন সামার চলে আসছে, যে সামার এত রৌদ্র। ভালো করে ক্লিন করো। এই তো চিকেনটাও ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে, রূপচাঁদা মাছ ভাজা হচ্ছে। তারপরে একটা একটা করে কাজ শেষ করব। সময় আছে 11:15 বাজে এখন। এটা 2 থেকে 2.5 মিনিটের মতো মানে ভাজতে হয়। এর চেয়ে বেশি ভাজলে জুসিনেসটা কমে যাবে। 2 থেকে 2.5 মিনিট ভাজতে হবে। তো চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এখন এখানে আমি চিকেন মাঞ্চুরিয়ানটা বসিয়ে দিচ্ছি। আদা কুচি, রসুন কুচি দিয়ে, তারপরে তো কিউব করে কাটা পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম, এটা এভাবে কিউব করে কেটে দিয়েছি। সেটা দেখাতে পাইনি কারণ খুব তাড়াহুড়া। আমি কিউব করে কাটা পেঁয়াজটা এটা 2-3 মিনিটের মতো একটু ফ্রাই করে নিব। তারপর একটু পরিমাণ মতো একটু দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে মানে কাঁচামরিচ কুচিটা দিতে হয়, কিন্তু আমি দিব না, কারণ আমার বাচ্চারা খাবে।
বাচ্চারা খেলে আবার ঝাল লাগবে। আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ইলিশ মাছের ডিম খাই আর রান্না করি। চিকেনগুলো এখন দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আগে দিয়া চিকেনের সঙ্গে একদিক থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ 2 পিস করে দাও। গোলমরিচ পাখিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন বা কালোটাও দিতে পারেন। এতে এখন একটু লেবু রস দিয়ে সাথে সাথে নামিয়ে নিব। লেবু রসটা দিয়ে সাথে সাথে নামিয়ে নিলে তাহলে ফ্লেভারটা খুব সুন্দর থাকে। এই চিংড়িটা ভুনা করতাম, কিন্তু ভাবি আবার খুব সবজি পছন্দ করে, তাই ভাবলাম যে না, একটু সবজি দিয়েই পুঁই শাক দিয়ে রান্না করি। এই তো খাঁটি বাংলাদেশের গাওয়া ঘিয়ের পোলাও। একটু নাড়া দিয়ে নাও। আর এখানে চাবা শুটকি হচ্ছে, কিচেন অনেক মেশি হয়ে আছে। এখানে ভাতটা রান্না করে ফেলেছি, এখন পোলাওটা একটু নাড়া দিয়ে নাও। এই তো চিকেন ভেজিটেবলটা, চাপা শুটকিটা রসুন দিয়ে আলু দিয়ে ভেজে নিচ্ছি একটু। এই তো শুকনা মরিচটা আগে একটু মিক্সড করে নিলাম, তারপর পাটা পুতাতে এখন করব। ফার্স্ট আমি করছি যে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম বললাম, কিন্তু বিচিটা নরম হচ্ছে না, বিচিটা অনেক শক্ত। পুকু জ্বালানো ভর্তা হচ্ছে, বুঝছো? যারা যারা খেতে চান চলে আসেন আমার বাসায়। লাল ভর্তা খাবার জন্য। মামা ওরা তো অ্যাড্রেসে জানে না। অ্যাড্রেসে জানে না, ওদেরকে অ্যাড্রেস দিয়ে দিব। হয়েছে, এবার স্টপ করে দাও। আর গেস্ট চলে আসছে, কিন্তু তাকে দেখানো যাবে না, তাকে দেখানো যাবে না, সে লজ্জা পায়, তাই তাকে দেখাচ্ছি না। এখন আমরা খাওয়া দাওয়া করব। এই তো এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ভেজিটেবল, দেশের চিংড়ি দিয়ে পুঁই শাক, দেশের হচ্ছে কি যেন ইট মাছটা, দূর ভুলে গেলাম, রূপচাঁদা, দেশের ইলিশ মাছ, দেশের কচু, আর হচ্ছে লাল ভর্তা ঐতিহাসিক, আর এখানে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে পোলাও। আসো আসো, তোমরা খেতে বসো। তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেই ভাই, অনেক দেরি হয়ে গেছে। আমরা এখন একটু হামু কামু করে খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ।